আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি ভিডিওটি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম। এই যে রান্না বান্না হয়ে গেছে, ভাত হয়েছে, ডাল হয়েছে। এখন এই যে ছোটো মাছ বসাইছি, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর আর এখানে পেঁয়াজ কাটতে রাখছি, আর এখানে টমেটো ভর্তা বানাবো। এখানে আলু দিয়ে টমেটো দিয়ে শুকনো মাছ রান্না করতেছি, নতুন আলু দিয়ে। ও ঘরে তো ধন্যবাদ নাই, ধন্যবাদ নাই ঘরে। হ্যাঁ, লাইট নিয়ে দিছি ঘরের, এই জন্য ঘরের ভিতরে কেমন অন্ধকার হয়ে আছে। ধন্যবাদ তো নাই, কি দিব, অন্ধকার হয়ে রয়েছে ঘর। আজকে অনেক দিন ধরে ভালো রান্না বান্না শেয়ার করতে পারি নাই। কালকে একটা ভিডিও শেয়ার করলাম সবার সাথে। আমার ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্টে জানায়েন। আর যারা দেখেন তারা তো সাবস্ক্রাইব করেন, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। যাওয়ার কথা ছিল ভাইয়ের বাসায়, এখন ভাবিরা গেছে আরেক জায়গায়। যদি আসে তাহলে যাব, না হলে ছোটো ভাইয়ের বাসায় যাব, দেখি কবে যাই। বাচ্চাদের পরীক্ষা কালকে শেষ হইলো। আর ভিডিওটি সবাই দেখবেন আর সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগে সবার কাছে। আমার মাছ মাছের বোনাটা হয়ে গেছে। এই যে আলু দিয়ে রান্না করলাম। এই দিনে ধনিয়া পাতা ছিল না, এই জন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানায়েন। আশা করি সবার কাছে ভালো লাগবে পুরো ফুল ভিডিওটি দেখলে। আজকে বেশি কিছু শেয়ার করি নাই, শুধু এই রান্নাটুক শেয়ার করছি আর খাওয়া দাওয়া শেয়ার করলাম অন্যদের সাথে। তো রান্না শেষ, এখন গোসল করব, কাপড় চোপড় ধুইব। বুয়া কখন আসে জানি না, কাপড় ধুমু, বোরখা টোরখা ধুমু, বাচ্চাদের স্কুল ড্রেস ধুমু আর গোসল করবো। এখন এই যে রান্না শেষ, চুলা নিবাই দিব। চুলা নিবামো না, চুলার মধ্যে আলুটা দিয়ে দিব। আর চা বসাইছি মেয়ের জন্য, নাস্তা খাইবে। আমিও নাস্তা খাই নেই, আমিও নাস্তা খাইয়া গোসল করব। এখানে তো রান্না শেষ। ধনিয়া পাতা দিলে আর একটু সুন্দর লাগতো, ধনিয়া পাতাটা ছিল না, সেই জন্য দিতে পারি নাই। আর অসংখ্য মজা হয়েছে এই মাছের চচ্চড়িটা। একারা কীভাবে খান জানি না, আমরা এইভাবে রান্না করি। মাঝে মাঝে সিম দিয়ে রান্না করি এই মাছটা, তারপরে মূলা দিয়ে রান্না করি, তারপরে এইভাবে আলু দিয়ে রান্না করি। আমার কাছে এই আলু দিয়ে এইভাবে খাইতে মজা লাগে। এখানে যে আমি নাস্তা খাইতেছি, রান্না শেষ, এখানে আমি নাস্তাটা খাইয়ে নিতেছি, খাইয়া তারপর আমি গোসল করতে যাব। তো আমি বসে রয়েছি নাস্তা খাইয়া। তো এখন গোসল টোসল করা শেষ, এখন খাবার খাইয়ে নিব। এখানে যে তাহিদটা বাদ দিতেছি আমার ছেলেরে, আর আমিও বসে যে টমেটো ভর্তা, আলু ভর্তা এরা খাইয়ে ফেলছে, মেয়ে খাইছে, দাদি খাইছে, এখানে আমি খাইতেছি আর আমার ছেলে খাইতেছে। এই দুইজনে, আমার কাছে টমেটো ভর্তাটা খুবই মজা লাগে, আলু ভর্তাটাও এইভাবে শুকনো শুকনো ভাত খেতেই মজা লাগে আলু ভর্তা দিয়ে। আর যদি লেবু থাকে লেবু দিয়ে ডাল ভর্তা মজা লাগে, আলু ভর্তা। আর না হলে আমার কাছে এইভাবে শুকনাটাই মজা লাগে।
এখন ভর্তা দিয়ে খাইলাম। গুঁড়া মাছটা নিতেছি, আলু আর গুঁড়া মাছ। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলি কেমন লাগে। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগে যাইতে পারবো। এখন এই যে আমি খাইতেছি ছোটো মাছটা দিয়া, ছেলেও খাইতেছে আমিও খাইতেছি, দুজনে খাইতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এত মজা লাগছে মাছটা দিয়া।